দিনটা ছিল 6ই মার্চ, আমার মা বাবার অ্যানিভার্সারি। ছোটবেলা থেকে কখনো দেখিনি ওদেরকে সেলিব্রেশন করতে, কিন্তু আমরা যখন দুবোন বড় হলাম, জানতে পারলাম ওদের বিয়ের ডেটটা কবে। তখন আমরা দুজন মিলে আমাদের সাধ্যমতো চেষ্টা করতাম সেলিব্রেট করতে। অন্য পাশে আমার বাবাও একজন খুবই শৌখিন মানুষ। তো এবার মার শরীরটা খারাপ থাকায় কোনোরকম কোনো প্ল্যানিং ছিলই না। ভেবেছিলাম সন্ধ্যার সময় গিয়ে দুজনকে সুন্দর করে উইশ করব। তারপর হঠাৎ বাবা ফোন করে বলল রাত্রিবেলা ওখানে খাওয়ার খেতে। কথা মতো আমরাও হাজির, আর আমরা দু বোন মিলে একটা সুন্দর কেক নিয়ে গেছিলাম, কারণ আমার বাবা খুবই পছন্দ করে এগুলো সেলিব্রেশন করা, আগেই বললাম। আর জানো তো, আমার মতে কিন্তু সেলিব্রেশন মানেই যে ধুমধাম অনেক বড় কিছু হবে তা না। আমি মনে করি সেলিব্রেশন মানে হলো পুরো পরিবারটা একসাথে একটু আনন্দ করা, একটু সময় কাটানো। যাই হোক, সুন্দর করে সবার সাথে কেকটা কাটা হলো। তারপরে যে দেখো, আমাদের তরফ থেকে সুন্দর একটা গিফট। অ্যাকচুয়ালি এই ফটোটা আমাদের মার আর বাবার দুজনেরই খুব পছন্দের ছিল, তাই ভাবলাম যে এই ফটোটাকে আমরা সুন্দর করে ওদেরকে গিফট করি। তো দিয়েছিল তো ওদেরকে গিফটটা আয়ান, আর এখন মাকে দিয়ে আনবক্সিং করানো হচ্ছে। কিন্তু মা ওরা জানতো না এটাতে কী আছে, কিন্তু দেখার পর সত্যি ওরা অনেক খুশি হয়েছে এই ফটোটা দেখে। বলছিল যে আমরা কিন্তু এই ফটোটা ভেবেছিলাম যে এটাকে বানাবো। কেক টেক কাটার পরে, সুন্দর করে গিফট আনবক্সিং করার পরে আমি বসে গেছিলাম কেকটাকে সুন্দর করে পিস করতে, কারণ সবাইকে দিয়ে দেবো। আর আজকে ডিনারে ছিল আমাদের মাটন, সাথে ছিল একটা ডাল, আর ছিল পনির, কারণ সবাই তো মাটন খায় না, তাই পনির, সাথে ছিল দই, মিষ্টি। কেক কাটার পরে আমি এসে গেছিলাম ফ্রাইড রাইসটা করতে। বাদ বাকি রান্নাগুলো কিন্তু মাই করেছে, শরীর খারাপ নিয়েও। তারপর এখানে আয়নের প্লেট রেডি হয়ে গেছে, আর আমাদের তো বললাম যে কী ছিল মেনুতে। তো আমরা এইভাবেই ছোটোখাটো করে সুন্দর করে সেলিব্রেশন করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা সব সময় এইভাবেই দুজন মিলে সেলিব্রেশন করতে পারে ওদের অ্যানিভার্সারিটা।